আসসালামু আলাইকুম। সৃজনশীল লেখার নিয়ম নিয়ে আপনাদের জন্য এই ভিডিওটি নিয়ে এসেছি। এখানে ১ নং প্রশ্নের উত্তর থেকে একেবারে ক, খ এবং ঘ প্রশ্ন কীভাবে আপনাদেরকে লিখতে হবে সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এভাবে আপনারা ক প্রশ্নের উত্তর ঠিক এতটুকুই লিখবেন এবং পরবর্তীতে এটা শেষ করে আপনাকে চলে যেতে হবে অনুধাবনমূলক যে প্রশ্ন থাকবে আপনার পরীক্ষায় সেটাতে, এবং সেটা আপনাকে লিখতে হবে একেবারে এক্স্যাক্ট কথায়, কোনো ভুলভাল কিছু লেখা যাবে না। যতটুকু আপনার কাভার করবে ঠিক ততটুকুই আপনাকে লিখতে হবে এবং মূল কথাটাই লিখতে হবে। আর অবশ্যই আমাদের অনুধাবনমূলক প্রশ্ন কখনো আপনি ১ লাইন বা ২ লাইনে শেষ করবেন না। এটাকে মিনিমাম হাফ পেজ আপনাকে লেখা উচিত একটা ভালো মার্ক পাওয়ার জন্য। আর ভালো মার্ক পাওয়ার জন্য আরেকটা শর্ত আপনাকে অবশ্যই যেটা করতে হবে সেটি আপনার হাতের লেখাটা খুবই সুন্দর করে আপনাকে লিখতে হবে। তো আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি অনুরোধ থাকবে অবশ্যই সবাই লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আপনারা এই সৃজনশীল প্রশ্ন ঠিক এই আপনার স্ক্রিনে যতটুকু লিখছে দেখতে পাচ্ছেন ঠিক এতটুকুই আপনারা লেখার চেষ্টা করবেন। এর বেশি লেখার প্রয়োজন আছে বলে মনে করছি না। তো এখানে এই যে নিচের দিকের পেজে যে অংশগুলো আছে এইখানেই আপনাকে উত্তরটা শেষ করা উচিত বলে আমরা মনে করি। কারণ আপনি পরবর্তী পেজের জন্য পুরাটাই ঘয়ের জন্য রিজার্ভ রাখবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ঘ এর উত্তর শুরু হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে উদ্দীপকের আলোকে সবসময় আমাদের এই প্রশ্নগুলো এসে থাকে। যেমন উদ্দীপকে রাজনের কথা লেখা রাজনের বন্ধুদের মনোভাব প্রবন্ধে প্রকাশিত যে পাঠ্যপুস্তকের আপনার যে থাকবে যেটা, সেটার সাথে আপনাকে সমন্বয় করে এভাবে লিখতে হবে এটা। এবং এভাবেই আপনাকে প্রথমে উপরের সাথে নিচের সাদৃশ্যপূর্ণ আছে কিনা সেই কথাটা আনতে হবে। তারপর আপনার বইতে কী বলছে সেটা লিখতে হবে এবং বইয়ের কথাটা একটু ডিটেলস আপনাকে লিখতে হবে। বইয়ে কোন জিনিসটাকে আলোকপাত করা হয়েছে, কীভাবে সেটা বর্ণনা দিয়েছে, সেটার সাথে পরবর্তীতে আপনি রিলেট করবেন আপনার যে উদ্দীপক, সেই উদ্দীপকের সাথে আপনি কীভাবে রিলেট করবেন সে বিষয়গুলো আসবে। তো এইভাবে আপনারা গ প্রশ্নটাকে এভাবে আপনারা লিখতে পারবেন। তবে চেষ্টা করবেন আপনারা প্যারা আকারে লিখতে। যেমন এই যে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মাঝখানে লিখে এখন পরবর্তী অংশে আবার উদ্দীপকের সাথে এই যে আগের লেখাটা লজিক্যালি এটাকে মিল করতে হবে। মিল করে তারপর আপনাকে সেটা লিখে যেতে হবে, হ্যাঁ? তো এরকম বলা হচ্ছে যে আপনি যদি উপরের সাথে নিচের এরকম মিল রেখে আপনি যদি লিখে যান তাহলে কিন্তু আপনার পরীক্ষায় একটা ভালো মার্ক চলে আসবে, হ্যাঁ? তো এভাবে আপনাকে আস্তে আস্তে পুরো পেজটা কমপ্লিট করতে হবে এবং এই মাঝখানের লেখাগুলো অলওয়েজ আপনার পাঠ্যপুস্তকের সাথে উদ্দীপকের আলোকপাত করে আপনাকে আগাতে হবে। আরেকটা বিষয় অনেকে কী করে উদ্দীপকটা তুলে দিয়ে দেয়। কখনো আপনি সৃজনশীল প্রশ্ন লিখতে গিয়ে উদ্দীপক তুলে দেওয়া যাবে না। হুবহু উদ্দীপকের যে থিমটা সেই থিমের সাথে আপনার যে পাঠ্যপুস্তকের থিম সেটার সাদৃশ্য, বৈসাদৃশ্য, পার্থক্য, তুলনা, বর্ণনা বা গুরুত্বরিতের যে মিল, বিশ্লেষণ, এই বিষয়গুলোকে আপনাকে কাভার করতে হবে। মোটামুটি আপনারা এই প্রশ্নটি ১ পেজের মধ্যে কমপ্লিট করে ফেললেই এনাফ। অনেকে এটা দ্বিতীয় পেজেও চলে যায়। তো এখানে লেখা আছে যে তোমরা চাইলে এই কথা যোগ করে আরও লিখতে পারো, হ্যাঁ? তো পরিশেষে কথাটা যোগ করে, কিন্তু যেহেতু জায়গা নেই ততটুকুর মধ্যেই আপনাদেরকে তারপর আপনারা যে ঘ প্রশ্ন সেটা আপনারা চেষ্টা করবেন পূর্ণাঙ্গ পেজের একদম প্রথম থেকে শুরু করার। যদি ১ লাইন এই ভিডিওর মতো চলে আসে সেক্ষেত্রে আপনারা খুব বেশি স্পেস না নিয়ে উপর থেকে একদম ১ লাইনের পর থেকে আপনারা শুরু করবেন। তবে অবশ্যই ১ লাইন গ্যাপ রাখবেন। একেবারে গ্যাপ না রাখলে কিন্তু সৌন্দর্য থাকবে না। এবং এইভাবে আপনি এই পেজের উপরের অংশ থেকে শুরু করে এই পেজ পুরোটাই লিখবেন এবং উচ্চতর চিন্তন দক্ষতার ক্ষেত্রে যেটা করতে হবে সেটাতেও কিন্তু আপনাকে উদ্দীপকের মন্তব্য বা উদ্দীপকের ব্যক্তি, উদ্দীপকের যে গুরুত্ব, উদ্দীপকের যে পরিবর্তন, তুলনা, এই বিষয়গুলোর সাথে এনেই আপনি আপনার পাঠ্যপুস্তকের সাথে আস্তে করে রিলেট করে ফেলতে হবে এবং রিলেট করে আস্তে আপনাকে এন্ডিংসের দিকে যেতে হবে। তবে এন্ডিংসে যাওয়ার আগে আপনাকে পয়েন্ট করতে হবে। পয়েন্ট কীভাবে? যেমন আপনার উচ্চতর চিন্তন দক্ষতার ক্ষেত্রে আমাদের ৫ মার্ক বরাদ্দ থাকে। তো সেই ৫ মার্ক বরাদ্দর বিষয়টা মাথায় রেখে আপনাকে যেটা করতে হবে সেটা আপনি সবসময় চেষ্টা করবেন মিনিমাম ৪টা পয়েন্ট আকারে পুরো লেখাটাকে নিয়ে আসতে। যেমন আপনি ইতিমধ্যে দেখেছেন যে ২টা পয়েন্ট কিন্তু লেখা হয়ে গেছে।
তো আপনারা দেখেন যে এভাবে আপনি হচ্ছে সেকেন্ড পেজে চলে যাবেন। সেকেন্ড পেজটা যদি আপনার হাতে পর্যাপ্ত সময় থাকে আপনি সেকেন্ড পেজটাও কিন্তু পুরোটাই নেবেন। আর যদি আপনার হাতে পর্যাপ্ত সময় না থাকে তাহলে আপনি মোটামুটি সেকেন্ড পেজের অর্ধেক লিখে আপনাকে সেটা কমপ্লিট করে বা এন্ডিংস উপসংহারে আপনাকে চলে যেতে হবে লেখার। তো এভাবে হচ্ছে আপনি হচ্ছে সৃজনশীলের উচ্চতর চিন্তন দক্ষতার হচ্ছে মাঝখানের লেখাগুলোকে আপনাকে হচ্ছে কমপ্লিট করতে হবে এবং সবসময় প্রবন্ধের মধ্যে আপনাকে থাকতে হবে। আপনার উদ্দীপকের যে প্রবন্ধ আপনার যে প্রবন্ধ উদ্দীপক থেকে যেটাকে নির্দেশ করে সেটার সাথে হচ্ছে আপনার লেখক কী চাচ্ছে, আপনি কি বুঝতে পারছেন সেই বিষয়গুলোকে হচ্ছে আপনাকে বিশ্লেষণ করে আগাতে হবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ৩টা প্যারা কিন্তু শেষ করে ফেলছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। কিন্তু আরেকটা প্যারাতে হচ্ছে শুরু করে দিয়েছে। তো এই প্যারাগুলো কিন্তু এভাবে সুন্দর করে আপনার হচ্ছে বিভিন্ন দিকগুলো দেখা যাচ্ছে ৩টা দিক হয়তো এই প্যারাতে আমরা লিখে ফেলেছি। আরও একটা দিক আমরা লিখবো। এভাবে দিক লিখে আপনি যদি ৪, ৫টা, ৬টা আপনার সময় সাপেক্ষে লিখতে পারেন, সবগুলো কিন্তু আপনার মার্ক তোলার ক্ষেত্রে কিন্তু খুবই কাজে দিবে। তো আপনারা দেখছেন যে এখানেও কিন্তু হচ্ছে খুব সুন্দর করে এটাকে লিখে ফেলা লিখছে। তবে আপনারা হচ্ছে এই জায়গা থেকে একটু সবসময় চেষ্টা করবেন হচ্ছে খুব সুন্দর করে এভাবে লিখে ফেলতে। তো সবার প্রতি অনুরোধ থাকবে ঠিক স্ক্রিনে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন এভাবেই আপনি হচ্ছে আপনার হচ্ছে সৃজনশীল প্রশ্নটা রেডি করবেন এবং সেভাবে হচ্ছে আপনার নিজেকে হচ্ছে প্রস্তুত করবেন। ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। এভাবে আপনারা হচ্ছে পরীক্ষা লিখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন যারা হচ্ছে সৃজনশীল প্রশ্ন কীভাবে লিখতে হয় এটা নিয়ে খুবই টেনশন রয়েছে তাদের সাথে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।